হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে 31 তারিখের ভিডিও। আমরা সোজা গেছিলাম ভাগীরথী নেউটিয়ায়। চেক আপের ডেট ছিল আর ছিল ইউএসজি। আমি পাপা আর জিৎ সোজা বেরিয়ে গেছিলাম, কিন্তু আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল বেবি মুনে যাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ডক্টরের দেখা পাওয়া গেল, আর আমরা বসে বসে ততক্ষণ দেখছিলাম বাচ্চাগুলো কী সুন্দরভাবে খেলছিল, আর মায়েরা টিফিন নিয়ে এসেছিলো সারাদিনের জন্য। এই যে প্লে এরিয়াটা, এইটা দেখে বেশ আমার এক্সাইটেড লাগছিল যে কদিন পরে না হয় আমিও আসবো। সোজা বাড়িতে এসে গাড়ি বুক করে বেরিয়ে গেছিলাম ডায়মন্ড হারবার। একটা ছোট্ট বেবি মুন প্ল্যান হয়েছিল। অ্যাকচুয়ালি উইদাউট প্ল্যানিং এই ট্রিপগুলো কিন্তু খুব ভালো হয়। সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। খুব স্পন্টেনিয়াস প্ল্যান ছিল এটা। জিতের আবার সেদিনকে ফেরত যাওয়ার কথা ছিল দিল্লি। আমি, মা, পাপা, বৌদি, ভাইজি আর অবভিয়াসলি আমার হাজব্যান্ড জিৎ হঠাৎ করে বেরিয়ে এই যে মজাটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম, এটার কিন্তু কোনো তুলনা হয় না। এই যে আমার সেটটা দেখছো, এটা আমি তিজ থেকে নিয়েছি। লিঙ্ক চাইলে বলো, আমি দিয়ে দেবো। আমি কিন্তু ডায়মন্ড হারবারের দিকে রিসোর্ট বুক না করেই চলে গেছিলাম, যদিও এই রিসোর্টটা বেশ ভালো ছিল। এই রিসোর্টটার নাম ছিল গিরিশ। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমরা দুজনে কতটা এক্সাইটেড, তাই না? আমি কোনো রকমের কোনো সুইমিং পুলে নামার জন্য বিকিনি বা কিছুই নিয়ে যাইনি। এই যেটা পরে গেছিলাম সেইটা পরে জলে ঝাঁপ দিয়েছিলাম। জিতের দিল্লি ওয়াপস চলে যাওয়ার দুঃখ আর সাথে বেবি বোনের এনজয়মেন্ট, দুটোই একসাথে আমরা এনজয় করছিলাম। একটা মিক্সড ফিলিং ছিল অবশ্যই। আর এই যে দেখছো খাওয়া দাওয়া চলে এসেছে। আমরা কিন্তু পেট ভরে কোনো কিছুই খাইনি, কারণ এনজয় করতে আমরা বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, দেখা হবে পরের ব্লগে। ডিটেলস চাইলে আমাকে বলো, দিয়ে দেবো। কমেন্ট করতে ভুলো না।